আসসালামু আলাইকুম। আজকে একটু হালকা পাতলা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন আজকে আমার ঘরের কাজ। এইটা হইছে আমাদের ছাদে হইছে। আমাদের বাড়িওয়ালা আমাকে ২ টা ভাজি খাওয়ার জন্য দিয়ে গেছে। মাশাআল্লাহ অনেকগুলো হইছে তার গাছে, সে দিয়ে গেছে। এই দেখেন আমি একটু আমার ঘর গুছানোটা দেখাইলাম। সকালে উইঠা কি কাজ করলাম এগুলো সব গুছাইলাম। সুন্দর করে মোছামাছি করলাম। কত কাজ, কাজের আর শেষ নেই সকালবেলা উইঠা। মানে কাজ করতে করতে শেষ। এই সব ধোয়াপালা মোছামাছি করলাম। মানে ২ দিন বাড়িতে ছিলাম না, ঈদে বাড়িতে গেছিলাম, আইসা দেখি ধুলাবালি অবস্থা খারাপ। এগুলো সব পরিষ্কার করলাম আস্তে ধীরে। ওই পরিষ্কার করে আর রান্না করতে হবে। এই যে দেখেন কি অবস্থা আমার ঘরের ছিল। এগুলো গুছাইতে সারাদিন লেগে গেছে আজকে। এই যে এগুলো সব মোছামাছি করছি। অবশ্য এগুলো জিনিসপত্র নামাই নেই, উপর দা মোছামাছি করছি। ভিতরে এগুলো সব ধোয়া পরিষ্কার আছে, এই জন্য নামাইলাম না নতুন করে। যাই হোক দেখেন আজকে কত কাজ করছি। কে কে আমার মতো ঈদের পরে আইসা এরকম মানে কাজ করতে করতে হয়রান। এগুলো সব পরিষ্কার করছি। কবুতরের এটা ঢাইকা দিলাম, এখানটা ঝাঁকি দিলে ময়লা আসে। এদেন আমার কবুতরের ডিম ভাঙা ফেলাইছে। এদেরকে কি করুম? কোয়েল ফাঁকির মতন এদেরকেও কি জব করে ফেলবো বলেন তো? আমাকে জানায়েন তো। এই যে সব গুছানো গাছানো শেষ মোটামুটি। এখন আবার রান্না করতে হবে। এই যে দেখেন আমার ঘরবাড়ি সব গুছাইলাম, গোছানো শেষ। এই যে দেখেন বারান্দার গাছগুলো কি সুন্দর আছে এখনও। কি জন্য জানেন? আমরা দেশে যাওয়ার সময় আমাদের পাশের ভালো ভাবির আছে, আমাদের একজন ভালো ভাবির কাছে চাবি দিয়ে গেছিলাম। সে সবসময় আমাদের গাছ পাখি গোলান্ডে দেখে রাখে। মাশাল্লাহ, আসলে এরকম মানুষ পাওয়া মুশকিল। যাই হোক, আপনাদের আশেপাশে এমন ভাবি আছে কিনা জানাবেন। তারপরে এই যে দেখেন আমার এই গাছটার কাহিনী কী হয়েছে জানেন? আমার হাজব্যান্ডে মরিচ গাছের মানে মেডিসিন আনছিলাম, সেটা সেই গাছে দিচ্ছে। দেওয়ার পরে পাতাগুলো এমন হয়ে গেছে। এ পণ্ডিতেরে কী করা উচিত বলেন তো? আমি তো টেনশন যে পাতা কেন এরকম হচ্ছে, শিকার আসে না শিকার আসে না। আজকে বলতাছে একলা একলা আমার কথা শুনে যে এরকম তো হবেই। মরিচ গাছের মেডিসিন যদি আমি ফুল গাছে দিই এমন তো হবেই, বলেন কি পণ্ডিত। এই দেখেন আমার গাছে অনেকগুলো ফুল হয়েছে। গোলাপ ফুল হয়েছে, বাহিরের ফুলগুলো চলে গেছে সব। মানে আমি গ্রিলের বাহির দেওয়া ফুলগুলো ডালাগুলো দিছিলাম। তো এই পাশে বারান্দাতে অনেকগুলো ফুল আমার বাহির দিয়া মানে চলে গেছে। ওই পাশে বারান্দাতে অনেকগুলো ফুল গাছ আছে। তো ওই ফুলগুলো আবার বড় বড় সবগুলান বাহিরে চলে গেছে। মানে বাহির দিয়ে ডালগুলান দিয়ে দিছিলাম। মাশাল্লাহ বাহিরে অনেক সুন্দর ফুল হয়েছে। বাহির থেকে দেখতে অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে। যাই হোক, কে কে এরকম মানে ঘাস নিয়ে টেনশন করেন আমার মতো? গাছের যদি একটু কিছু হয় আমি মানে টেনশনে পড়ি, গাছের পাতা এমন হলো কেন।